আজকে যে বিজয় উল্লাস আমরা করতেছি, এই বিজয়ের কুরবানি এবং পূর্বাভাস শুরু হয়েছিল শাপলা চত্বরের যোদ্ধা যারা ছিলেন তাদের কুরবানির মাধ্যমে। শাপলা চত্বরে সর্বপ্রথম আমরা খেলাফত মজলিসের কর্মীরা জান দিয়েছি, আমরা আত্মনিয়োগ করেছি, আমাদের জান মাল সবকিছু কুরবানি দিয়ে আমরা হেফাজতের কার্যক্রমকে আমরা সফলমণ্ডিত করেছি। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকের যে দিন আসবে আমরা জানি যে 13 সালে আন্দোলন শুরু হয়েছে এবং 24 সালে আমাদের এই দিনে বিজয় এসেছে। আমরা বলতে চাই, আমাদেরকে যতভাবে আপনারা কণ্ঠরুদ্ধ করতে চান না কেন, আমাদের পথ আমাদের করে রাখেন না কেন, আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ করেন না কেন, আমরা আগেও লড়াই করেছি, এখনো লড়াই করছি, ভবিষ্যতে আমাদের হকের জন্য, ইসলামের মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের চার মান সবকিছু কুরবান করে দেব ইনশাআল্লাহ। আমরা মোহাম্মদ বিন কাসিমের সন্তান, আমরা হোসেন আহমদ মাদানির সন্তান, আমরা এই বাংলাদেশের ওলি আউলিয়া এবং কিবারে উলামায়ে কেরামদের সন্তান। আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত তাওহীদের চাদর হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা খেলাফতের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সংগঠনের কর্মীরা জান দিব ইনশাআল্লাহ। বিজয়ের শুভেচ্ছা সবাইকে জানাই। নাসরুল্লাহি ওয়া ফাতহুন ওয়াসিলুল মুমিনিন। এ পর্যায়ে সংযুক্তভাবে বক্তব্য নিয়ে আসছেন রাজনগর থানা থেকে সংগ্রামী সভাপতি জনাব মাওলানা প্রিন্সিপাল কাসার আহমদ। আজকে এই সমাবেশের বঙ্গনা মসজিদে সম্মানিত সভাপতিরা এবং উপস্থিত জনতা, মুসলিম বাংলাদেশকে আমি জানাতে চাই, আমাদের বাংলার আন্দোলন, একাত্তর আন্দোলন এবং কি 23 সালের আন্দোলন, মুজিবুর 21 সালের আন্দোলন, 24 সালের আন্দোলন, এই আন্দোলন ছাত্র দলের কর্মী ছিল, আইনবাসের ছাত্র ছিল, ইসলাম দলের বাসী সবাই ছিল আন্দোলন। কিন্তু বর্তমান বাংলাদেশে একটি গোষ্ঠীটা একাত্তরকে নিন্দিত। আমরা চাই আন্দোলন ভবিষ্যতে এ ধরনের বেশিরভাগ বাংলাদেশের জন্য তাহলে এরকম স্বৈরাচার হাসিনার এই প্রথম হয়েছিল, এরকম প্রথম হতে এগুলো আমরা সংক্ষিপ্ত আলোচনার জন্য এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সম্পূর্ণ কথা শাখার সম্মানের সভাপতি জনাব মাওলানা শামীম কুরাইশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সঞ্চালন সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিষয়ক নির্মিত সম্মানিত আগত বিভিন্ন থানা থেকে আগত খেলাফত মজলিস, যুব মজলিস, মজলিস, ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য শুরুতে গ্রহণ করুন। খেলাফত মজলিস সম্পূর্ণ সংগঠন জনসাধারণ পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সুদীর্ঘ আন্দোলনের ঘোষক হিসেবে বিগত 24 সালের 5ই আগস্ট বাংলার মানুষ সুদীর্ঘ একটি জাতিবাদীর জনগণের পৃষ্ঠে অতিষ্ঠ হয়ে যে জাতি নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, তাদের কাছ থেকে
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এই সংগঠনের নেতৃবৃন্দ, আমরা জানি যে কোনো অভ্যুত্থানের যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে অর্জিত হয়েছে, আজকের এই সমাবেশ থেকে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের শাহাদাতের জন্য কামনা করি এবং যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন, সংযুক্ত করেছেন, তাদের আশু রূপ মুক্তি কামনা করি। খেলাফত মজলিস মৌলভীবাজার সহসার পক্ষ থেকে তাদের জন্য প্রার্থনা করি। আগামী দিনের এই যে বিষয়ে আজকে এই শেখ হাসিনার প্রথমে দিবস, আমরা সেই দিকটি আমাদের সবাইকে রাখতে হবে। গতকাল বাংলাদেশ এই জায়গাতে সত্যের বিস্ফোরণ হয়েছে, সেইভাবে মাথা খেলা দিয়ে এদেশে আবার পুনর্জাগরণের চেষ্টা করছে। আমরা যে উদ্দেশ্যে পুনর্জাগরণ করেছি সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকে জাতীয় করতে হবে এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থার আন্দোলনকে আরো সুসংগত করতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করি। আলহামদুলিল্লাহ। এরপরে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতিদের পক্ষ থেকে জনাব মাওলানা ফজলুর রহমান। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমরা লক্ষ্য করছি বিশাল একটি মিছিল আমাদের প্রোগ্রাম সেলেকশন হয়েছে। আমরা সোনারের মাধ্যমে সবাই আমাদের এই বাড়িতে স্বাগত জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, আজকের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি ও জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের জনতা, আমরা আজ যে কথাটি জানান দিতে চাই, আমাদের এই জেলায় খেলাফত মজলিসের জন্য 4 জন প্রার্থী আসলেই ঘোষণা করা হয়েছেন। ইতিপূর্বে আপনারা শুনেছেন, আজকে ওনারা আপনাদের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আপনাদেরকে আগামী দিনে যাতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বক্তব্য রাখছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদের প্রাক্তন সেক্রেটারি জেনারেল, খেলাফত মজলিস সিলেট মহানগরের সংগ্রামী সহ-সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাচনের সংসদ সদস্য কুমিল্লা 2 আসনের পদপ্রার্থী খেলাফত মজলিস মনোনীত জনাব সাইফুর রহমান খোকন। জনাব সাইফুর রহমান খোকন ভাই জনাব বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা থেকে আয়োজিত আজকের এই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনকে আয়োজিত সমাবেশ ও মুসলিম সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছে আমি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ গুলাই, জেলা সভাপতি সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। আসলে আমার পূর্ববর্তী গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। খেলাফত মজলিস 1990 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছে, গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছিল।
আপনারা সবাই জানেন 1994 সালে খেলাফত মূল্যে তসলিমানা সিন্ধুরি আন্দোলনে গুরুত্ব ভূমিকা পালন করেছিল এবং আমাদের অনেক ভাই শহীদ আরমান সহ অনেক ভাইকে শাহাদাত বরণ করেছিলেন। 2001 সালে এদেশের তথাকথিত হাইকোর্টের 2 জন বিচারপতি যখন বাংলাদেশে ফতোয়া নিষিদ্ধ করে আইন জারি করেছিলেন, সেই দিন থেকে খেলাফত মজলিস ফতোয়া নিষিদ্ধের প্রতিবাদে রাজ্যকে দুর্বার আন্দোলন করেছিল। ঠিক 2013 সালে শাপলা চত্বরে সংগ্রামী লড়াইবাসী আমাদের মধ্যে অমরনাথ খেলাফত মঞ্চের পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার চার আসনের সংগ্রামী সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী খেলাফত মজলিস সভাপতি জননেতা মাওলানা জুনায়েদ আহমদ মুরাদকে নিয়ে এসেছেন। আমরা মিছিলকে মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরে যে সমস্ত ভাইরা জীবন বাজি রেখে অনুষ্ঠান করেছিলেন, আমাদের খেলাফত মজলিস এবং ছাত্রলীগের ভাইরা সেখানে শহীদ করেছিলেন। অনেকে শাহাদাত বরণ করেছেন, অনেকে আহত হয়েছেন। 2021 সালে তথাকথিত গুজরাটের সরকারি ছাত্র নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে তার প্রচন্ড বর্বর হাত রেখে বাংলাদেশ সফর করতে এসেছিলেন, সেই দিন খেলাফত মজলিস এবং ছাত্র মজলিসের ভাইরা দুর্বার আন্দোলন করে তুলেছিলেন। এবং আপনারা জানেন আমাদের সংগ্রামী মহাসচিব সেই আন্দোলনের পরে গ্রেপ্তার হন এবং দেশের শেখ হাসিনা অন্ধকার কারাগারে মাসের পর মাস প্রতিবদ্ধ করেন। তো ভাইরা আমার এদেশের ইসলামী রাজনীতিবিদরা বারবার ক্ষমতাসীনদের কাছে বিভিন্ন ধরনের দাবি জানিয়ে আসছিল, কিন্তু প্রত্যেকটা দাবি প্রত্যাখ্যাত হয়েছিল। আমি মনে করি এদেশের একটা অভিযোগতা যার কাছে বারবার দাবি জানিয়ে থাকে, যাদের কাছে দাবি জানিয়ে থাকে, তারা আসলে সেই দাবি পূরণ করার তদুর কথা আমাদের জন্য চাপচাপ উদ্যোগ করে আমরা দাবি জানাই সরকারের কাছে, তো যার কাছে দাবি জানাই সে আসলে ইসলাম বিরোধী আইন পাস করার জন্য প্রস্তুত হয়ে থাকে। তো ভাইরা আমার, আমরা বারবার আর দাবি জানাতে পারবো না, আমরা দেশের দাবি জানাবেন আর কোন দাবি জানাতে পারবো না। আপনারা জানেন হাফেজ মুজিবুর রহমতুল্লাহ আলাইহি 1957 সালে যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেখানে উনি কারোর কাছে কোনো দাবি জানাননি, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এবং আমি বিশ্বাস রাখি যদি আমরা কারোর কাছে দাবি না জানবো, নিজেরাই সরকার গঠন করি এবং নিজেরা সরকার গঠন করার জন্য যত প্রস্তুতি আছে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি, তাহলে কোনো মুনাফিক সঠিক ফ্যাসিস্টের কাছে আর আমাদের দরদাম করবে না। এদেশের আলেমরা বারবার প্রত্যাখ্যাত হয়েছেন, বারবার নিন্দিত হয়েছেন।
বাজার জেলা শাখার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ খেলাফত মজলিস ছাত্র মজলিস যুব মজলিস শ্রমিক মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সম্মানিত তৌহিদি জনতা দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন প্রোগ্রামের শেষ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমরা এদেশের মানুষের শান্তি এবং মুক্তির লক্ষ্যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কোন বিকল্প নাই। মানুষের গোড়া গণতন্ত্র মন্ত্রের মাধ্যমে মানুষের মুক্তি সম্ভব নয়। যুগ যুগ ধরে প্রমাণিত হয়েছে বাংলাদেশ স্বাধীনের পর থেকে শুরু করে পর্যন্ত বহু সরকারের দলবদল হয়েছে, কিন্তু জাতির কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই। এজন্য খেলাফত মজলিস মনে করে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত জনগণের প্রকৃত মুক্তি কোন অবস্থায় সম্ভবপর নয়। সেই লক্ষ্যে খেলাফত মজলিসের আগামী নির্বাচনে এই দেশের মানুষের মুক্তির লক্ষ্যে খেলাফত মজলিস জওয়ানদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা আগামী নির্বাচনে আমরা কোন দুর্নীতিবাজ কোন চোর ডাকাতকে আমরা সমর্থন করতে চাই না। প্রত্যেকটা ভোটের জবাব কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য আমরা জনগণকে সাথে নিয়ে আমরা দুর্নীতিমুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য খেলাফত মজলিসের কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। শেষ একটা কথা হচ্ছে, যে কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য কোরবানি করার জন্য একজন মানুষ তৈরি থাকতে হয়। এজন্য 15 বছরের ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আমাদের হাজারের উপরে মানুষ শাহাদত বরণ করেছে জুলাই আন্দোলনে। অনেক ছাত্র বন্ধুত্ব বরণ করেছে, অনেক শ্রমিক অনেক জনসাধারণ বন্ধুত্ব বরণ করেছে। মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছে, অনেকে আহত হয়েছে, শাহাদত বরণ করেছে। ছাত্র মজলিস খেলাফত মজলিসের কর্মীরাও সেখানে অংশগ্রহণ করেছে। আজকে জুলাই বিপ্লবকে জুলাই আন্দোলন থেকে প্রকৃত দাঁড়াওয়ালা ইসলাম পন্থীদেরকে মাইনাস করার একটা গভীর ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এই জুলাই আন্দোলন কারো একটা আন্দোলন ছিল না, এটা জাতির একটা ঐক্যবদ্ধ আন্দোলন ছিল এবং সেখানে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল, ওলামায়ে কেরামের ভূমিকা ছিল, ইসলামী সংগঠনগুলোর ভূমিকা ছিল, খেলাফত মজলিস ছাত্র মজলিসের ভূমিকা ছিল। এদেরকে বাদ দিয়ে জুলাই সনদ ঘোষণা করার কোন চক্রান্ত, এদেরকে বাদ দিয়ে জুলাই সনদের কোনো পায়তারা দেশের মানুষ গ্রহণ করবে না। শেষ একটা কথা হচ্ছে, আমরা এই সমাজে ইসলাম পন্থীদের ভূমিকা স্পষ্ট উল্লেখ চাই। আমরা এই ভূমিকা এখানে আলেমুলামাদের ভূমিকা স্পষ্ট উল্লেখ চাই। সম্মানিত হাজরিন, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে বিদায় করার জন্য 1000 মানুষ যদি শাহাদত বরণ করতে পারে, 1000 মানুষ যদি বন্ধুত্ব বরণ করতে পারে, তাহলে এই দেশে ইসলাম কায়েমের জন্য, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আগামীর চূড়ান্ত আন্দোলনে 1 লক্ষ মানুষের শাহাদতের নজরানা যদি পেশ করতে হয়, সেই নজরানা পেশ করার জন্য আমরা সংগ্রামী জনসাধারণ,
وعلى آله وأصحابه أجمعين خلافة المرهوز مولى المازر জেলা কর্তৃক আয়োজিত 5 আগস্টের বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত মোহতারাম সভাপতি মৌলভীবাজার জেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মধ্যপ্রাচ্য আফ্রিকার পরিচালক হযরত মাওলানা বিলাল রহমান সাহেব, যিনি মৌলভীবাজার 3 আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মঞ্চে উপস্থিত হয়েছেন। মৌলভীবাজার 2 এবং 4 আসনের আমাদের খেলাফত মজলিস মনোনীত সংসদ প্রার্থীদ্বয় উপস্থিত হয়েছেন। মৌলভীবাজার জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ ও মৌলভীবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ অনেক সময় এখানে দাঁড়িয়ে বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি, যেখানে আজ থেকে 1 বছর পূর্বে আমাদের ভাইয়েরা তাদের ভোটের টাকা রক্ত দিয়ে আমাদেরকে বৈষম্য মুক্ত করে দিয়েছিল, কিন্তু কিছুদিনের ভিতরে সেই বৈষম্য যারা সৃষ্টি করে তাদের ভেতর তারা আবারও ধীরে ধীরে আমাদের গাড়ি থেকে বসেছে। আমরা আবারও এই দেশের মানুষ আলেম ওলামা বৈষম্যের শিকার হচ্ছে। তাহলে আমার প্রশ্ন, আমরা কি সেই রক্ত বেচা দিয়েছি? ইনশাআল্লাহ সেই রক্তকে আমরা বেচা যেতে দেব না।
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দীর্ঘ 17 বছর নির্যাতন জুলুম অত্যাচার বিনা ভোটে গণতন্ত্রের অবসানের 1 বছর পূর্তি উপলক্ষে আজকের সভার মোহতারাম সভাপতি বিজ্ঞ পরিচালক খেলাফত মজলিসের দায়িত্বশীল বন্ধুগণ, আমার সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়ী ভাইরা, আজকে অনেক সময় আমরা এখানে দাঁড়িয়েছি এই সময় এই দিনে ওই মৌলভীবাজারের গোটা টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের মানুষ এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কেঁপে উঠেছিল, রক্ত দিয়েছিল, শাহাদত বরণ করেছিল, বন্ধুত্ব বেছে নিয়েছিল। সেই ভাইদের মাগফিরাত যারা শাহাদত বরণ করেছে তাদের মাগফিরাত কামনা করে, আর যারা আহত হয়েছে বঙ্গবক্ষে আছে তাদের সুস্থতা কামনা করে। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশে আন্দোলন সংগ্রাম করেছিলাম, ডক্টর ইউনূস সাহেব উড়ে এসে জুড়ে বসেছেন, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখনো দেখা যায় দুর্নীতি, জায়গায় জায়গায় দুর্নীতি চলছে, জায়গায় জায়গায় টেন্ডারবাজি চলছে, অফিস আদালতে এখনো ঘুষ বন্ধ হয়নি। আমার এই খবর দেখেছেন, একজন কলেজ ছাত্রীকে ধরে দর্শন করে হত্যা করেছে, জায়গায় জায়গায় খুন হত্যা হচ্ছে। আমরা তো এদের জন্য আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দেয় না, এই অবস্থার জন্য আমাদের ভাইয়েরা আহত হয় নাই। আপনারা জানেন, শাপলা চত্বরে সেদিন বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে লক্ষ লক্ষ মানুষ একটি ফরিয়াদ করেছিল, এই সরকারের অবসান, ইসলাম বিদ্বেষীদের অবসান। সেদিন শাহাদত গ্রহণ করে গভীর রাত্রে এখানে অনেক ছিলেন, আমিও ছিলাম, বরনার পিসার শ্রোতা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছিলেন। গভীর রাত্রে যখন ঘুরে ফিরে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল, সেদিন আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছিলাম, আল্লাহ তুমি সাক্ষী দেখো, এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ। সেদিন আমরা রাজপথে গেছিলাম। আজকে বন্ধুগণ আমার, এই যে আমাদের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, এই মন্ডল দিয়ে আমাদের এই মানুষদেরকে বন্যার প্রতি বছর আমাদের অসহায় দরিদ্র সর্বস্তরের মানুষের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। যারা গরিব আছেন তাদের গড়টা নিয়ে যায়, কিন্তু শত শত কোটি টাকা আজকে কোনো কাজ হয় নাই, মনোনদীর কাজ হয় নাই। আজকে আপনারা দেখবেন সোনার বাংলা, সবুজ বাংলা, সকল বাংলার স্লোগান একজন করে 8 জন দেবেন, কিন্তু মানুষের ভাগ্যন পরিবর্তন আসবে না। মানুষের ভাগ্যন পরিবর্তন আসতে হলে খেলাফত রাষ্ট্র ছাড়া, মহাগণতন্ত্রের সংবিধান ছাড়া কখনো মানুষের পরিবর্তন হবে না। আপনারা জানেন, খেলাফত মজলিস ইসলামী ছাত্র মজলিস, আমি বলতে চাই, খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে আমাদের একজন কোন ভাইকে কেউ দেখাতে পারবে না টেন্ডারবাজিতে, আমাদের একজন ভাইকে দেখাতে পারবেন না দুর্নীতিতে, আমাদের একজন ভাইকে অন্যায় কোনো কাজে দেখাতে পারবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ি, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লোকে খেলাফত মজলিসের ছায়াতলে এসে আমরা একটি সুন্দর সমাজ গঠন করি। প্রিয় বন্ধুগণ আমার, আমি একটি কথা বলতে চাই, সাংবাদিক ইলিয়াস সাহেব পিনাকি মুক্তাজাদ আপনি কার? কোন সময় জামাতের বিরুদ্ধে কথা বলেন, কোন সময় বিএনপির বিরুদ্ধে কথা বলেন, কোন সময় ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন। ইলিয়াস সাহেব, আপনি দেখেন আফগানিস্তানে বিশ্বের পরাশক্তি এই আমেরিকাকে পতন করতে সেরা ছিল মাদ্রাসার ছাত্র, তালেবান মানে ছাত্র। এই ছাত্র সময় আমেরিকাকে হটিয়ে দিয়ে আজকে তারা নিজের বিমান বাড়াচ্ছে, গাড়ি বাড়াচ্ছে, অর্থনীতি ভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে।
আইলিয়া সাহেব আপনি দেখেন ধর্ম উপদেষ্টা একজন আলেম, বাংলাদেশের ইতিহাসে হজকে মার্গে উপহার দিয়েছেন ডক্টর আবু হানিফ সাহেব। এখানে দুর্নীতি নয়, একজন মানুষ এবার হজে দুর্নীতি করতে পারে না। আমি রাজনগর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম 5 বছর, একটা ইঞ্চি একটি দুর্নীতির কোনো প্রমাণ দেখাতে পারবে না। খেলাফত মজলিস দুর্নীতিকে পছন্দ করে না, ওলামায়ে কেরাম দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর সবসময় আছে থাকবে। ডক্টর ইউনূস সাহেব ওলামায়ে কেরাম ইসলামী দলের সকলে, এমনকি রিস্কাদার ব্যবসায়ী সাংবাদিক, অনেক সাংবাদিক আহত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমার এই সময় আহত হয়েছে। কিন্তু সকলের ভূমিকা রয়েছে, এদেশের সকল মানুষের ভূমিকা রয়েছে, জুলাই সনদের সকলের ভূমিকা থাকা, সেটা আমরা অনুরোধ জানাই। আগামী 15ই ফেব্রুয়ারির ভিতরে এদেশের মানুষ নির্বাচন চায়। আপনাদের সংস্কার কি সংস্কার করছে? ইসলামের বিরুদ্ধে আপনি সংস্কার করছেন। এই ফিলিস্তিনের মানুষ করে আপনার জাতিসংঘের মানুষের কোথায়? সিরিয়ার মানুষ করে আপনার জাতিসংঘের মানুষের কোথায়? এখানে 1400 ছাত্র শহীদ হয়েছে, আপনার মানবাধিকার কোথায়? এখানে 7 বছর ধরে শহীদ হয়েছে, আপনার জাতিসংঘের মানবাধিকার কোথায়? নারীদেরকে এগিয়ে দিচ্ছেন, ইউনূস সাহেব ইসলামের কোনো কাজ করছেন না, ইসলামের বিরুদ্ধে সংস্কার চালিয়েছেন। আপনি প্রকৃত বাংলাদেশের মানুষের হাসি ফুটানোর জন্য সংস্কার করেন, প্রয়োজনীয় সংস্কার করে অনেকদিন বিলম্বে খেলাফতের মজলিস নির্বাচন চায়। বন্ধুগণ, আমার রাজনগর সদরের কথা বলছে, আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা রেখে নেওয়ার প্রয়োজন। বন্যার সময় আমার রাজনগর বলে বাজার বন্যায় প্লাবিত হয়ে যায়, গভীর রাত্রে সেদিন সেন্ট্রাল রোডে এদেশের তরুণ সাংবাদিক রাজনীতির সময় আমরা ছিলাম। এর মতো অবস্থা যাতে না হয়, দ্রুত আমরা সবাই মিলে রাজনগর বলে বাজার সদরকে মডেল একটি নির্বাচনী আসন উপহার দিতে চাই। পরিশেষে আজকে আপনারা যারা আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সভাপতি বক্তব্য হবে। আপনারা যারা সাইকেল নিয়ে আসছেন প্রত্যেকের মঞ্জুর সাইকেল আমাদের মিছিল হবে। মিছিলটা আমাদের এই স্থান থেকে শুরু হয়ে কুসুমরা পয়েন্টে গিয়ে শেষ হবে সেন্টারের মধ্যে। আপনারা সামনে প্রত্যেকটি সাইকেল নিয়ে অবস্থান করবেন। আপনারা করোনা হয়ে যাবে মিছিলটা, আপনারা যেরকম করেছে আপনি সাইকেল নিয়ে চলে যান। এরপরে সভাপতি বক্তব্যের সময় 3 মিনিটে এই শিল্পী নাগিন নিয়ে আসছেন আপনাদের পরিচিত শিল্পী সাহেবের নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্যে আমাকে আসুন দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাচ্ছি ছোট বড় মাঝারি সবাই যে পেশা থাকি না কেন, আজকের দিনটা যেভাবে স্মরণীয় করে রাখা সেইভাবেই রাখবো ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্ট 36শে জুলাই আমাদের জীবনের অন্যতম একটা দিবস হিসেবে আমরা সবসময় জন্য রাখবো ইনশাআল্লাহ। এই দিবসকে সামনে রেখে যদি সামনেও আবার কোনো কোরবানি দিতে হয়, আমরা সেই কোরবানির জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণ মিলেমিশে এক বাংলাদেশ, এই স্লোগানের এই দেশের জন্য কারণে এখন গাইবো ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে ইনশাআল্লাহ, সবাই 4 গলায় যত আছে সব জোর দিয়ে সব আওয়াজ দিলে ইনশাআল্লাহ গাইবো। আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণ মিলেমিশে এক বাংলাদেশ। আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণ মিলেমিশে এক বাংলাদেশ। এক আওয়াজ, এক সুর, এক চেতনা, এক আওয়াজ, এক সুর, এক চেতনা। আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণ মিলেমিশে এক বাংলাদেশ। সবাই আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণ মিলেমিশে
ছিলাম আছির প্রচারের প্রাণ, আমরা ছিলাম আছির প্রচারের প্রাণ, আমাদের হাতে পথে হারাবে না দেশ। আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণে মিলে মিশে এক বাংলাদেশ। আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণে মিলে মিশে এক বাংলাদেশ। রাজপথের ভুলিল চকিতের লাশ, আমরা লিখে লিখে রাখি নয়া ইতিহাস। শৃঙ্খলের ভাষা উঠে পেলে যায়, দ্রুহে চলে চলে বিপ্লবের কথা গায়। আমাদের বুকে বাজে নতুনের গান, আমাদের বুকে বাজে নতুনের গান। আমরা রাখবো আমাদের দেশ। আমি বাংলাদেশ।